নমস্কার। ইতিমধ্যে আমরা কথা বলছি হাসন বিধানসভা কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী মিল্টন রশিদ। মিল্টন বাবু, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি ভাই। আমি সৌগত মন্ডল বলছি, বাংলার কণ্ঠ নিউজ চ্যানেলের এডিটর। হুম। দল তো আপনাকে প্রার্থী করেছে, কি কি হুম। ইস্যু নিয়ে ভোট প্রচার করছেন? দেখুন, সারা বছর ইস্যু তো দেখলাম। হুম। আমার মূল ইস্যু হলো হাসন কেন্দ্রের মানুষকে স্বাধীন করা। হুম। কারণ হাসন কেন্দ্রের মানুষ 2021 সাল থেকে বিধানসভার দিক দিয়ে পরাধীন হয়ে আছে। হুম। 2021-এ হাসন কেন্দ্রের প্রার্থী করেছিল টিএমসি পার্টি, রুলিং পার্টি, একটা হুম। বহিরাগতকে। হুম। আবার নানুর থেকে একটা বহিরাগত এনেছে। আমার কথা হলো যে তৃণমূলের এত নেতা, এত কর্মী, তার থেকে কি প্রার্থী খুঁজে পাওয়া গেল না? আমাদের গ্রাম বাংলার কেন্দ্রের মানুষকে আবার সেই নানুর ছুটাবে এরা একটা সার্টিফিকেটের জন্য? হুম। কিছু যে হাসন কেন্দ্রের মানুষকে পরাধীনতার গ্লানি থেকে স্বাধীনতার দোরগোড়ায় পৌঁছানো, এক। দুই হলো দ্বারকা নদীর উপরে সেতু মারগ্রামে, হুম। মারগ্রামকে পৌরসভা, হুম। মারগ্রাম হসপিটালকে মডেল হসপিটাল করা, হুম। আর এই হাসন মোড় থেকে লোহাপুর যাবার যে রাস্তা, সে রাস্তার উপরে একটা সেতু করা। আমরা এর আগেও দেখেছি আপনি একাধিকবার যখন এর আগেও আপনি যখন বিধায়ক ছিলেন, তো এই মারগ্রামে তারাপীঠের ব্রিজ এবং যে ব্রাহ্মণী নদীর ব্রিজ এই নিয়ে সরব হয়েছিলেন হুম। বিধানসভায়। তো আপনার কি এবছরও সেই ইস্যু? আমার শেষ অবশ্যই থাকবে, কারণ মারগ্রাম যে সেন্ট্রাল জায়গা, সে সেন্ট্রাল জায়গা থেকে দুটো অঞ্চলের মানুষ বিরত থাকছে, তাদেরকে ঘুরে আসতে হচ্ছে। সেতুটা হলে আমাদের সৎ কাজ করার কাজ, বাজার আনা জানার কাজ, অফিস আদালত যাওয়ার কাজ অনেক লাঘব হয়ে যাবে। ঠিক সিমিলারলি ওই লোহাপুরের সেতুটা যদি করা যায় ভদ্রপুরের ওখানে, সেই সেতুটা হলে আমাদের যে করিডোর তৈরি হবে, সেই করিডোর অর্থনৈতিক পরিকাঠামোকে, হাসন কেন্দ্রের পরিকাঠামোকে মজবুত করবে। আচ্ছা, প্রচারে কেমন সাড়া পাচ্ছেন সাধারণ মানুষ থেকে কর্মী সমর্থকদের? দেখুন, আমি 2016 থেকে 21 পর্যন্ত যে বিধায়ক ছিলাম, সেই সময় থেকে আজ পর্যন্ত আমি 2021-এ এনআরসির কারণে হেরে গেলেও আমি 40,000 ভোট পেয়েছিলাম। বীরভূম জেলার সবচেয়ে টপ ভোট আমি পেয়েছিলাম আমাদের জোটের প্রার্থীর মধ্যে থেকে। হুম। তারপরেও 2024-এ লড়াই করেছি। সেই লড়াইয়ে মানুষ আমাকে, এই মহকুমার মানুষ আমাকে সাড়া দিয়েছে। হুম। আমি হেরে গেছি 2021-এ, কিন্তু হারিয়ে যাইনি। এখনো সেই পুজো, এখনো সেই জলসা, এখনো সেই মানুষের হসপিটাল, এখনো মানুষের হায়ে দায়ে বিপদে আমি পাশে থাকি। সুতরাং মানুষের সাড়া নতুন করে আমাকে নিতে হবে না, আশা করি। শুধুমাত্র একবার দেখা করা যে আমি দাঁড়িয়েছি। এসআইআর কি কোনো রকম প্রভাব ফেলবে এই ভোটে? দেখুন, এসআইআর তো একটা গট আপ গেম হুম। তৃণমূলের সঙ্গে বিজেপির। মমতা ব্যানার্জি বলেছিল যে এসআইআর করতে গেলে আমার মৃতদেহের উপর দিয়ে এসআইআর করতে হবে। ঠিক। এসআইআর এর বিএলও যারা হয়েছিল তারা রাজ্য সরকারের কর্মচারী, হুম। তাদেরকেও আটকাতে পারেনি, এবং আলটিমেটলি এসআইআরটা হয়ে গেল। আজকে কিন্তু মোদিকে বাঁধার কথা মমতা ব্যানার্জি বলছে না। আজকে হুম। ওই নামগুলোকে সংশোধন করার বা ডিলিট হয়ে যাওয়া নামগুলোকে তোলার চেষ্টা করছে, এসআইআর কে দেখিয়ে সামনে রেখে মুসলিম ভোট টানার একটা অক্লান্ত পরিশ্রম মমতা ব্যানার্জি করছে। কিন্তু মমতা ব্যানার্জি কে এবারে কেউ রক্ষা করতে পারবে না। আচ্ছা, বিরোধী হিসেবে কাকে দেখছেন? সিপিএম, তৃণমূল, বিজেপি? যেহেতু সিপিএম এবং বিজেপি দুজনেই কিন্তু ভূমিপুত্র হাসনের, দেখুন, আপনিও ভূমিপুত্র। আমার লড়াই হবে। দেখেন, ওদের বহিরাগত হলেও ওদের দলটা হলো সরকার চালাচ্ছে। সুতরাং আমার বিরোধী, যেহেতু আমি একবার জিতেছিলাম হুম। এবং সরকারের এগেনস্টে জিতেছিলাম, হুম। আমাদের টক্কর হবে তৃণমূল ভার্সেস কংগ্রেস কংগ্রেস। পার্টি। এবং সেটা টক্কর হবে কি, এলাকা ভার্সেস বহিরাগত। আর আর যে দুজন প্রার্থী, তাদের সংগঠন,
তাদের 5 বছরের কার্যকলাপ আপনারা সাংবাদিক নিশ্চয়ই 5টা বছর তাদেরকেও কভার করেছেন, আমাদেরকে কত কভার করেছেন আমাকে, আর তাদেরকে কত কভার করেছেন নিশ্চয় আপনারা জানেন যে তাদের সঙ্গে এলাকার মানুষের সম্পর্ক কি। হুম হুম। মিল্টন বাবু, যে বর্তমান সরকার অর্থাৎ রুলিং পার্টি যুবসাথী বলে একটি প্রকল্প শুরু করছেন, এর কি কোনো হুম অ্যাডভান্টেজ পড়বে ভোটে? এই যুব সাথীর কথা বলি, 2018 সালে বেকার ভাতার দাবি তুলেছিলাম আমি, খবরের কাগজে দিয়েছিল বেকার হুম ভাতার। হুম। সেই বেকার ভাতা আলটিমেটলি মমতা ব্যানার্জিকে দিতে হলো, কিন্তু আমার কথাটা খেললো এই বছর। এই বেকার ভাতাটা মানুষের, ছেলেদের প্রাপ্য, সরকারের টাকা হুম। পাচ্ছে আমাদের ছেলেরা, এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, লাস্ট প্রশ্ন মিল্টন বাবু, আপনার এলাকায় এখনো কি কি কাজ বাকি আছে বলে মনে হয় আপনার? শিক্ষা, স্বাস্থ্য, নিকাশি ব্যবস্থা, পানীয় জল। দেখুন, যেহেতু মারগ্রামে শিক্ষা আমরা জানি বহুদিন শিক্ষা আমরা যে মারগ্রামের শুধু মারগ্রাম বলে নয়, হেলথ ব্যবস্থা খুবই খারাপ। হাসন কেন্দ্রেই শিক্ষার অবস্থা খুব খারাপ, এবং টোটাল কেন্দ্রটা সমাজ বিরোধীদের হাতে চলে গেছে। হুম। সমাজ বিরোধীদের হাত থেকে হাসন কেন্দ্রকে আগে নিষ্কৃতি পেতে হবে, এটাই সবচেয়ে বড় সমস্যা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এতক্ষণ আমরা সরাসরি কথা বলছিলাম হাসন বিধানসভার কংগ্রেসে মনোনীত প্রার্থী বিশিষ্ট আইনজীবী মিল্টন রশিদ বাবু। মিল্টন রশিদ বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।